ইসমিয়া ফেলিয়া। এখন আরেক এতেবারে আরেক বিবেচনায় জুমলা ইনশিয়ার প্রকার করবে। ঠিক আছে, আমরা গতকালকে ইসমিয়া ফেলিয়া পড়ে ফেলেছিলাম, এখন আরেক বিবেচনায় প্রকার করতেছে। দেখেন, আচ্ছা, জুমলা ইনশিয়া মানে কি বলেছিলাম? যে জুমলাটা না সত্য হবে না মিথ্যা হবে। এখন দেখেন জুমলা ইনশিয়া 10 প্রকার, মানে সত্যও হয় না মিথ্যাও হয় না। আমার দিকে, না সত্যও হয় না এমন জুমলা কয় প্রকার? এখানে আমরা 10 প্রকার বললো, আসলে কিন্তু এটা 10 প্রকার নয়, এটা 12 প্রকার, 13 প্রকার, 14 প্রকার এভাবে হয়। ঠিক আছে, আমাদের এমনি প্রসিদ্ধ হয়ে গেছে কয় প্রকার? এখানেও 10 প্রকার না, এখানে আপনাদের এখানে 12 প্রকার লেখা আছে টোটাল। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এটা আমরা দেখি। তো বলতেছে ওগুলোর প্রকার প্রসিদ্ধ 12 প্রকার হচ্ছে, 1 নাম্বার আমর। 1 নাম্বার আমর। যেমন আমরা এখন এটার সংজ্ঞা একটু সংজ্ঞা দিব। আমর মানে কি? আদেশ। তাহলে আমি আপনাকে বললাম আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসেন, আদেশ কিনা? তো আপনি কি এর উত্তর বলবেন হুজুর আপনি সত্য কথা বলছেন? বা কেউ আপনাকে প্রশ্ন করবে যে হুজুর যে আপনাকে পানি আনতে বলছে সত্য কথা না মিথ্যা কথা? জিজ্ঞেস করবে, বলবে এরকম না। তার মানে আমরে কোনো সত্য মিথ্যার সম্ভাবনা রাখে না। এরপর নাহি, 2 নম্বরের কারণ হচ্ছে না নাহি। আচ্ছা, নাহি হচ্ছে নিষেধ, আমরের মতোই। আমি আপনাকে বললাম যে দৌড়াদৌড়ি করিও না, তো এটার উত্তরে কি সত্য মিথ্যা এর জন্য কোনো কিছু রাখবে? যে আপনি সত্য কথা বলছেন মিথ্যা কথা বলছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিন্তু 3 নম্বরের মধ্যে ইস্তেফহাম, প্রশ্ন করা। ইস্তেফহাম অর্থ প্রশ্ন করা। আচ্ছা, তার মানে আপনাকে যখন আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি, তা আপনি এটার উত্তরে কি বলবেন? হুজুর আপনার কথাটা সত্য কথা। তার মানে আমার এই টোটাল কথাগুলো না সত্যের সম্ভাবনা রাখে, কোনো কিছু সম্ভাবনা টোটালি রাখে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর তারপর হচ্ছে তামান্নি। কি লিখছে? তামান্নি। এখন তামান্নি মানে হচ্ছে আকাঙ্ক্ষা। এগুলো আপনারা পড়ছেন সরফের মধ্যে, তামান্নি পড়ছে মানে তামান্নাই, যেটার মাধ্যমে আকাঙ্ক্ষা বুঝাই। ঠিক আছে, তো তামান্নির মধ্যে তামান্নি বা তামান্নাই যেটাই বলেন না কেন, এ তামান্নি মানে আকাঙ্ক্ষা করা। মনে করেন আমি বলতেছি ইস আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হইতাম, তো ওইটার মধ্যে কি আপনি কেউ বলতে পারবে আমাকে হুজুর আপনি সত্য কথা বলতেছেন বা মিথ্যা কথা বলতেছেন? আমার কথাটা বুঝতেছেন? হ্যাঁ, আমি প্রেসিডেন্ট হতেও পারি না হতে পারি, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমার কথাটা কি কোনো সত্য মিথ্যার সম্ভাবনা রাখে? রাখে না। এরপর তারপর হচ্ছে কি তারজ্জি। তারজ্জি মানেও আশা করা, আকাঙ্ক্ষা করা। তামান্নি মানেও আকাঙ্ক্ষা করা, তারজ্জি মানেও আশা করা। তবে একটা বিষয় আমরা পার্থক্য এখানে লিখব, একটু আপাতত বুঝাই। তারজ্জি মানে আশা করা। কি করা? আশা করা। যেমন এরকম মনে করেন কেউ বলছে আশা করা যায় আজকে এখানে জামের প্রিন্সিপাল উপস্থিত হবে, বলে না? যেমন মনে করেন কেউ জিজ্ঞেস করছেন, আপনি একজন মাহফিল কমিটিকে জিজ্ঞেস করছেন, বলে আজকে আমাদের মাহফিলের মধ্যে কি তাহেরি সাহেব আসবে? বুঝেন নাই? কি বলছে? আজকে আমাদের মাহফিলে কি তাহেরি সাহেব আসবে? তো একজন বলতেছে সম্ভবত আসবে মনে হয়। তো ওকে কি কোনো ব্যক্তি বলবে তুমি সত্য কথা বলছো বা তুমি মিথ্যা কথা বলছো? তাহেরি আসতেও পারে নাও আসতে পারে, সেটা ভিন্ন বিষয়। তাহেরি আসতেও পারে ভিন্ন বিষয়, কিন্তু ওই ব্যক্তিকে কি তার কথা কি সত্য মিথ্যা, তার যদি না আসে তাকে কি ধরবে না তুমি মিথ্যা কথা কেন বলছো এরকম? ও তো কিছু সত্যও বলে না, আপনাকে মিথ্যাও বলে নাই, ও একটা কি করছে আশা দিছে আপনাকে। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে কি আশা মানে কি তারজ্জি, আর আকাঙ্ক্ষা মানে তামান্নি। পার্থক্য লিখে দিব আমি। তারপর দেখেন উকুদ। উকুদ মানে চুক্তি। উকুদ মানে চুক্তি। যেমন একটা বিষয় দেখেন, উকুদটাকে আমরা চুক্তি কয়জনের মাধ্যমে হয় রে? একজনের চুক্তি হয়, কমপক্ষে 2 জন। এখন আমরা চুক্তিটাকে বুঝাবো কিভাবে আমাদের জন্য সহজে বুঝতে পারবেন? যদি বিয়ের মহল চিন্তা করেন, মনে করেন বিয়ের স্টেজের মধ্যে স্বামীও আছে স্ত্রীও আছে। স্ত্রীকে বলতেছে আপনি বিয়েতে কবুল কিনা, বা স্ত্রী বলছে আমি নিজেকে তোমার কাছে সুপর্দ করলাম, তো আপনি স্বামী বললেন না আমি কবুল করলাম। আমার কথাটা বুঝতে, আপনাদের মধ্যে বিয়ে হয়ে গেছে না? আগর থাকছে। স্ত্রী বললো যে আমি নিজেকে কি করলাম সুপর্দ করলাম, আর স্বামী কি বললো আমি কবুল করলাম। তখন আলহামদুলিল্লাহ শাদী মুবারক। এখানে কেউ এসে বলবে ওরা মিথ্যে কথা বলতেছে বা ওরা সত্য কথা বলতেছে এরকম না। এগুলা কোনো সত্য মিথ্যার সম্ভাবনা না, এগুলো সত্য কথা না, এগুলো মিথ্যা কথা। এখানে একটা চুক্তি। বিষয়টা বুঝে গেছে?
এটা সত্য মিথ্যার কোনো কিছু সম্ভাবনা রাখে না। এই চুক্তিটা কোনো সত্য মিথ্যার সম্ভাবনা রাখে না। বিষয়টা বুঝে গেছে? অনুরূপভাবে আপনি একটা বই কিনতে গেলেন, তাহলে বিক্রেতা আপনাকে বইটা দিল, আপনি তাকে এর বিনিময়ে কিছু টাকা দিলেন, তো এই কাজগুলোর মধ্যে কোনো সত্য মিথ্যা আছে? বলেন না, কোনো সত্য মিথ্যা আছে? বলেন তো। আমি তো এমনি মিথ্যা মিথ্যা বিক্রি করতে পারি, মিথ্যা মিথ্যা বিক্রি করলে এটা উকুত হবে না? উকুত মানে চুক্তি হতে হবে, তো মিথ্যা মিথ্যার তো চুক্তি হতো না। শুরুতে বলতেছেন মিথ্যা মিথ্যা, যেমন বাংলা ফিল্মের মধ্যে কত বিয়ে হয়ে গেছে আগে, এগুলো কি বাস্তবে বিয়ে? আগরে থাকছে, এগুলো কি বিয়ে? চুক্তি হতে হবে, তো চুক্তি হলে এটা না সত্যের সম্ভাবনা রাখে না মিথ্যার সম্ভাবনা রাখে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপর জি না জমান, এটা পুরনো জানি ওয়াহেদ, উকুত মানে চুক্তি, মাজদার। এরপর আছে কসম, এইদিকে কসম, ওয়াল্লাহ আল্লাহর কসম, এখানে সত্য মিথ্যা কোনো কিছু আছে? বলেন না। ওয়াল্লাহ আল্লাহর কসম, সত্য মিথ্যা কোনো কিছু আছে না। এরপর দোয়া, দোয়া মানে হচ্ছে কারো কাছে কোনো কিছু চাওয়া, এটাই কি বলা হয়? দোয়া। যেমন আল্লাহকে বলতেছেন মুনাজার মধ্যে, আল্লাহ আমাকে একটা বিয়ে করে দাও, আল্লাহ আমাকে একটা বিয়ে করে দাও, আপনি এভাবে বলতেছেন। তো অন্য কেউ পক্ষে এসে বলতে পারবে ও যেগুলো বলতেছে এগুলো আসলে সত্য কথা? এরকম কেউ বলবে? বা মিথ্যা কথা? না। তার মানে এগুলো কোনো সত্য মিথ্যার সম্ভাবনা রাখে না। এরপর নেদা, নেদা মানে আহ্বান করা। যেমন বলেন ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, এই কথাটার মধ্যে সত্য মিথ্যা আছে? বলেন না। আচ্ছা, এই যে জুমলা ইনশাইয়া সত্য আছে নাকি মিথ্যা আছে, এগুলো আমরা কখন নির্ধারণ করব? আগে বাক্যটা পরিপূর্ণ হতে হবে, নাকি জায়েদের গোলাম বলবেন এটা সত্য না মিথ্যা এরকম বলো, এরকম বলবেন? জায়েদের গোলামটা তো পরিপূর্ণ বাক্যই না। কথাটা বুঝেন না মনে হয়? আপনি জায়েদের গোলামকে সত্যও বলতে পারবেন না, মিথ্যাও বলতে পারবেন না। এটা সত্য মিথ্যা বলার প্রশ্নই আসবে না, আগে বাক্যটা কি হতে হবে? পরিপূর্ণ হতে হবে। এরপর তারপর আরস, আরস মানে দিলকে নরম করে। আমরা রিকোয়েস্ট করি না, রিকোয়েস্ট, রিকোয়েস্টের মানে হচ্ছে আরস, কোনো কিছু অনুরোধ করা, কি করা? অর্থাৎ নরমিয়তের মাধ্যমে দিলকে নরম করে কারো থেকে কোনো কিছু খোঁজার নাম হচ্ছে কি? আরস। কথাটা বুঝে গেছে? দোয়া শব্দটা বলবেন তো, দোয়া মানে তো এরকম মনকে নরম করে কোনো কিছু খোঁজা। দেখেন দোয়া শব্দটা ব্যবহার হয় আল্লাহর কাছে, আল্লাহর জন্য, আর আরস হয় বা ব্যক্তির জন্য হয়, আল্লাহর জন্য হয়। আরসটা মানে আরসটা হচ্ছে ব্যাপক, ব্যক্তির জন্য হতে পারে। যেমন কাউকে রিকোয়েস্ট করলেন, ভাই আমাকে এক গ্লাস পানি এনে দাও না, রিকোয়েস্ট, এটা আদেশ নয়। এটা কি আপনার ছোট ভাই আপনাকে আদেশ করতে পারবে? বলেন না। আপনাকে আদেশ করতে পারবে? কি করতে পারবে? অনুরোধ করতে পারবে, ভাই আমার জন্য এক গ্লাস পানি দেন না, এভাবে বলতে পারবে। তো ওইটার মধ্যে সত্য মিথ্যা আছে? নাই। এরপর তারপর দেখেন তাজ্জুব, তাজ্জুব মানে হচ্ছে আশ্চর্য হওয়া। কি হওয়া? আশ্চর্য হওয়া। যেমন মনে করেন একজন ব্যক্তি, আপনি আগে আশ্চর্যের অবস্থাটা বুঝতে হবে। আমরা অনেক সময় আশ্চর্য হয় না, ওয়াও আজকে আকাশটা কেমন সুন্দর লাগতেছে, আরেকজন এসে বলবে তুমি ঠিক আছে সত্য কথা বলতেছো, ও তো আশ্চর্য না হয়েছে। এখানে আশ্চর্য যখন কোনো মানুষ হয়, আপনি একটা জিনিস চিন্তা করেন, কোন একজন ব্যক্তি কোনো একটা কিছু দেখে আশ্চর্য হয়েছে, বিষয়টা বুঝতেছেন? আপনি মনে করেন আপনার মসজিদে গিয়ে এখানে সবাই আওয়াম ফালা ফালা করা শুরু করে দিয়েছেন, বুমের মধ্যে যুদ্ধ রয়েছে, 1 সেকেন্ডের মধ্যে 1 নিঃশ্বাস 5 বার করে ফেলছেন, ওরা আশ্চর্য হয়ে যাবে না? তো এই আশ্চর্য হওয়ার মধ্যে আপনি বলতে পারবেন ঠিক আছে আপনারা যে আশ্চর্য হয়েছেন এটা সত্যি আছে, এরকম যে আশ্চর্য হয়েছে সেটা মিথ্যা, এরকম। কারণ আশ্চর্যের মধ্যে না কোনো সত্যি আছে না কোনো মিথ্যা আছে, ঠিক আছে? যার যেটা খুশি এটা আশ্চর্য হয়েছে। একটা মেয়েকে দেখছে, ও কি সুন্দর, ও আশ্চর্য হয়ে গেছে, তো আপনার কাছে এটা সুন্দর লাগতেছে না। তো যে আশ্চর্য হয়েছে তাকে কি আপনি সত্য মিথ্যা বলতে পারবেন? না। কথাটা ওই মেয়েটা বাস্তবে সুন্দর হোক না হোক সেটা ভিন্ন বিষয়। কথা হচ্ছে ওই ব্যক্তির আশ্চর্যটাকে আপনি সত্য মিথ্যা দিয়ে সংজ্ঞায়িত করতে পারবেন না। মন থেকে বুঝবেন, এগুলো আমি বারবার বলতেছি, নয়তো যখন কাউকে বুঝাতে যাবেন আটকে বসে থাকবেন, কিংবা আমি যখন আপনার থেকে নিব পেঁচাবো আটকে বসে থাকবেন। তারপর দেখেন মদা ওয়াজম, মদা মানে প্রশংসা, জম মানে নিন্দা। এই জিনিসটা নিয়ে আমরা এখন আলোচনা করবো না, কারণ এটা আপনারা এখন বুঝবেন না। এমনি প্রশংসা এমনি নিন্দা নয়, এগুলো মদা এবং জম লিখছে না, এটা মূলত অর্থ হচ্ছে ইনশায়ে মদা ইনশায়ে জম। মূলত অর্থ কি? ইনশায়ে মদা, এটা সাধারণ কোনো প্রশংসা নয়, এগুলো ইনশায়ে মদা, এগুলো সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ, তখন আমি আলোচনা করবো এগুলো কিভাবে ইনশাইয়া। আপাতত মদা এবং জম নিয়ে আমি কোনো কথা বলবো না। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা, আমরা তামান্নি তারাজ্জুর পার্থক্য লিখবো, এরপর আমরা দ্বিতীয় দিক খেয়াল করি। দেখেন এর আগে খেয়াল করি এগুলো তাকসিমে সানি,
এখন দ্বিতীয় নম্বর প্রকার, ও প্রথম নম্বর প্রকার করছিল সত্য মিথ্যা হওয়ার সম্ভাবনার উপর, ঠিক আছে। দ্বিতীয় নম্বর प्रकार फ़ैल और फ़ाइल या मुब्तदा खबर से मुरक्कब होने के एतबार से भी मुरक्कब मुफीद की दो किस्में है। अर्थात फ़ैल फ़ाइल मुब्तदा खबर থাকার ভিত্তিতে আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জুমলায়ে ফেলিয়া, আরটা হচ্ছে কি বলেন না, একটা জুমলায়ে ফেলিয়া, আরটা জুমলায়ে ইসমিয়া। এখন আমরা জুমলায়ে ফেলিয়া কাকে বলে, জুমলায়ে ইসমিয়া কাকে বলে, এগুলোর সংজ্ঞা আলোচনা করব, সামনে আলোচনা আসবে। আপাতত কোনো সংজ্ঞা নিয়ে আলোচনা করব না। ফেলিয়া কাকে বলে, ইসমিয়া কাকে বলে, এগুলোর সংজ্ঞা নিয়ে আলোচনা করব না, কারণ এগুলো আলাদা টপিক আসতেছে। দেখেন মুরাক্কাবে গয়রে মুফিদ, আবার এখানে যখন আপনাদের জিজ্ঞেস করা হবে যে বলেন তো দেখি আরবিতে জুমলা ইসমিয়া কাকে বলে, তখন আপনি ফার্সির এটা ইসিম ইসিম রব এগুলো বলে দিলে হবে না, এগুলোর সাথে এগুলো কোনো মিল নাই। বিষয়টা বুঝছেন? উর্দু ফার্সিগুলো একরকম, উর্দু ফার্সি বাংলা ইংরেজি এগুলো একরকম, আরবিটা আরেক রকম, ঠিক আছে। এরপর দেখেন মুরাক্কাবে গয়রে মুফিদের প্রকার, কালকে আমরা লিখছিলাম না, এক নাম্বার এজাফি, তাওসিফি, তাদাদি, মাসজি, সৌতি। তো এখানে মাসজি একটা লিখছে না, তা আমরা বলেছিলাম কি নয়তো 4 প্রকার বলবো, নয়তো 6 প্রকার বলবো। এখানে 5 প্রকার লিখছে, এটা এমনি ওনার মতো লিখছে আর কি, মূলত নয়তো 4 প্রকার, নয়তো 6 প্রকার। তামান্নি মানে কি করা বলছিলাম? আকাঙ্ক্ষা করা। আর তারজ্জি মানে আশা করা। আসলে দুইটা অর্থ বাংলাতে কিন্তু চিন্তা করলে একই রকম, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, তামান্নির মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে প্রিয় বস্তু, অর্থাৎ আপনি যেই বিষয়ের আশা করবেন ওইটা আপনার প্রিয় বস্তু হতে হবে। তামান্নি মানে আকাঙ্ক্ষা করো না, যে বিষয়ে আকাঙ্ক্ষা করবেন বলেন না প্রিয় বস্তু হতে হবে। 2 নাম্বার সম্ভব বা অসম্ভব, মানে যে বিষয়টার আশা করবেন, সবাই দিকে যে বিষয়টার আশা করবেন ওইটা হতে হবে প্রিয় বস্তু, তবে ওইটা পাওয়া সম্ভব হোক বা না হোক, জিনিসটা পাওয়া সম্ভব হোক বা না হোক, কথাটা কিন্তু বিষয়টা কি হতে হবে প্রিয় হতে হবে। যেমন মনে করেন আমি বললাম যে ইস আমি যদি কোটিপতি হতাম, তাহলে দেখেন তো কোটিপতি হওয়াটা কি প্রিয় বস্তু না অপ্রিয় বস্তু? বলেন না প্রিয় বস্তু। আচ্ছা, তারপর যদি বলতেছে আমি যদি কোটিপতি হতাম তাহলে এটা সম্ভব হতে পারে, আমার পড়ার জন্য কাপড় পর্যন্ত নাই, তা আমার জন্য এগুলো সম্ভব? হ্যাঁ, আমি যদি এরকম মাস্ক হতাম, তোমার মেয়ে কাপড় পর্যন্ত নাই, তুমি আগে একটা রিক্সাওয়ালা হওয়ার চিন্তা ভাবনা করো। চিন্তা করতেছে আমি যদি কি হতাম, এলন মাস্ক হতাম বা আমি বিল গেটস হতাম, এভাবে চিন্তা করতেছে। বিষয়টা বুঝেন না মনে হয়। একটা ছেলে ক্লাস 2 তো পর্যন্ত উঠতে পারে না, 1 থেকে, ও চিন্তা করতেছে আমি যদি আইনস্টাইন হতাম, আমি যদি ইমাম আজম আবু হানিফা হতাম। তুমি 1 পাস করতে পারো নাই, তুমি ইমাম আজম হওয়া সম্ভব? বলেন না সম্ভব না। আপনি এর কাছে বুম মারলে একটা শিখা বেরোচ্ছে না মুখ দিয়ে, আপনি আরো চিন্তা করেছেন বর্তমান যুগের আলা হযরতটা আপনি হবেন, সেগুলো সম্ভব? সম্ভব না। তার মানে আকাঙ্ক্ষার মধ্যে, তামান্নির মধ্যে এমন প্রিয় বস্তু বুঝায়, প্রিয় বস্তুর আকাঙ্ক্ষা বুঝায় যেটা পাওয়া সম্ভব হোক বা না হোক। সম্ভব হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। মানে একটা জিনিস সম্ভব এটার আশা করতে পারবেন, আবার অসম্ভব যেমন বলে থাকে ইস একজন বৃদ্ধ বলতেছে যদি যৌবন আবার ফিরে আসতো। আমি আপনাদের আরবি নিয়ে বলতেছি না এখনো, যদি যৌবন আবার ফিরে আসতো। আচ্ছা দেখেন তো যৌবনটা প্রিয় না প্রিয়? প্রিয় বস্তু, কিন্তু ফিরে আসা কখনো সম্ভব? তার মানে সম্ভব হোক অসম্ভব হোক, প্রিয় বস্তুর আকাঙ্ক্ষা করা হলে সেটাকে কি বলা হবে? তামান্নি বলা হবে, ঠিক আছে। যেমন আমি একটা এখানে উদাহরণ দিই, লাইতা শাবাবা ইয়াউদু, প্রসিদ্ধ লাইতা শাবাবা ইয়াউদু, যদি যৌবন আবার ফিরে আসে, এটাই তারাজ্জি। দেখেন তারাজ্জির মধ্যে এটার মধ্যে তো আশা করা নাকি না, তবে আশাটা প্রিয় অথবা অপ্রিয় বস্তু, মানে যে বিষয়টা আশা করতেছেন ওটা প্রিয় বস্তু হতে পারে, অপ্রিয়, মানে সাধারণত মানুষ এগুলোকে পছন্দ করে না, প্রিয় বস্তু হতে পারে, অপ্রিয় বস্তু হতে পারে, ঠিক আছে। যেমন মনে করেন সাধারণভাবে মানুষ এমনি তো আল্লাহর কাছে কালো বলেন সাদা বলেন এগুলো আল্লাহর কাছে কোনো কিছু প্রায়োরিটি আছে না, ইল্লা বিত তাকওয়া, আল্লাহর কাছে তাকওয়াই প্রায়োরিটি। কিন্তু মানুষ যখন আশা করে ওরা কি বলে
ইস, আমি যদি একটা সুন্দর মেয়ে বিয়ে করতে পারতাম, বলে না? এই পর্যন্ত কেউ আশা করছে আমি যদি একটা কালো মেয়ে বিয়ে করতে পারতাম? বলেন না, কেউ আশা করছে? তার মানে মানুষের কাছে কালো মেয়ে বা অসুন্দর মেয়ে বিয়ে করাটা অপছন্দনীয়। তো কেউ যদি একটা প্রশ্ন বলছেন, ইস আমি যদি একটা কালো মেয়ে বিয়ে করতে পারতাম, বুঝেন? ওদিকে সোমালি, নাইজেরিয়া, কথাটা বুঝেন? এগুলাকে বিয়ে করার কেউ কি করছে? আশা করছে। বলেন তো, আশাটা কি তামান নিতে পারবে না তারা দিতে পারবে? কারণ ওইখানে প্রিয় বস্তুরও আশা করা যায়, অপ্রিয় বস্তুরও আশা করা যায়। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার, এটা সির্ফ সম্ভব হতে হবে, এমন বিষয়ের আশা করতে হবে যেটা সির্ফ কি সম্ভব। ঠিক আছে? তাইলে এমন বিষয় আশা করতে হবে যেটা কি সম্ভব। যেটা অসম্ভব এমন কোন বিষয়ের আশা তারা যদি করা, তাহলে পার্থক্যটা বুঝতেছেন? একদিকে শুধু প্রিয় বস্তুর আকাঙ্ক্ষা, অন্যদিকে এটা প্রিয় বস্তু হোক অপ্রিয় বস্তু। তামান্নির মধ্যে সেটা সম্ভব হতে পারে পাওয়া, অসম্ভব হতে পারে, কিন্তু তারাজ্জির মধ্যে সির্ফ ওই বিষয়ের আশা করতে পারবেন যেটা বাস্তবে কি সম্ভব। অসম্ভব এরকম কোন বিষয়ের আশা করা যাবে না। আচ্ছা, তো আমরা তামান্নি করছি কি দিয়ে? লাইতা দিয়ে। আমরা এটা লাইতামা পড়ছিলাম না তামান্নির মধ্যে? বলেন না, মাঝে তামান্নার মধ্যে। আচ্ছা, এখানে মাঝে একটা এহতেমালি পড়ছেন না? বলেন না, এহতেমালিটা হচ্ছে মূলত তারাজ্জি। এহতেমালিটাই কি তারাজ্জি। এহতেমালি কি দিয়ে করছিলেন? লাল্লামা। এখানে আমরা লাল্লা দিয়ে করবো। যেমন একটা দেখেন, লাল্লা জাইদান ইয়াউদু, যদি জায়েদ আবার ফিরে আসতো। জায়েদটা তারা প্রিয় বন্ধু, চলে গেছে, কি বলতেছে? যদি জায়েদ আবার ফিরে আসতো। তো জায়েদটা তার প্রিয় হোক অপ্রিয় হোক তারাজ্জি করা যাবে কিনা? জায়েদ তার প্রিয় হোক, যেমন মনে করেন এই শেখ হাসিনা যদি আবার ফিরে আসতো, ওই লাল্লা শেখ হাসিনা ইয়াউদু, তাহলে শেখ হাসিনা আওয়ামী লীগের কাছে প্রিয় বস্তু আর বিএনপির কাছে অপ্রিয় বস্তু। তো আপনি যদি বিএনপি করেন তাহলে আপনার জন্য কি অপ্রিয়। তো প্রিয় হোক অপ্রিয় হোক আপনি লাল্লা দিয়ে বলতে পারবেন কিনা? আচ্ছা, শেখ হাসিনা ফিরে আসা সম্ভব না অসম্ভব? অসম্ভব। সম্ভব। তার মানে পুরোপুরি কার সাথে মিলতেছে? তারাজ্জির সাথে মিলতেছে। কথাটা বুঝে গেছে না? বুঝতেছেন না? সবাই বুঝছেন? আচ্ছা, কিন্তু একটা বিষয় দেখেন, আমি এদিকে বলি লাল্লা শাবাবা ইয়াউদু, এই কথাটা বলা যাবে? কেন বলা যাবে না? এটা কি অসম্ভব কোনো কিছুর তামান্নি আশা কি দিয়ে করা যাবে না? তারাজ্জি দিয়ে, ইয়ানি লাল্লা দিয়ে করা যাবে না। আমার কথাটা বুঝে গেছে? আবার অপ্রিয় কোনো বস্তুর আকাঙ্ক্ষা কি দিয়ে করা যাবে না? ওয়া লাইতা শেখ হাসিনা ইয়াউদু, এভাবে বলা যাবে? বলতেছেন ওই লাইতা শেখ হাসিনা ইয়াউদু বলা যাবে? শেখ হাসিনা আপনার কাছে অপছন্দনীয়, তাহলে আপনি লাইতা দিয়ে বলতে পারবেন? পারবেন না, কারণ লাইতার মধ্যে কি বস্তু? প্রিয় বস্তু। তাহলে এভাবে মনে রাখবেন, লাইতা হচ্ছে প্রিয় সম্ভব অসম্ভব, আল্লাহ আল্লাহ হচ্ছে প্রিয় প্রিয় সম্ভব। বিষয়টা বুঝে গেছে? কি সম্ভব? যে পাওয়াটা সম্ভব বা আশাটা সম্ভব, করাটা সম্ভব। এভাবে আবার প্রশ্ন যদি করি কি সম্ভব, এরপর আর বলতে পারবেন না। বড় সম্ভাবনা শিখছি, কি সম্ভব এটা তো চিন্তা করিনি। এভাবে বলে হবে না যে সম্ভব মানে কি সম্ভব, এটা হওয়া সম্ভব, ঘটা সম্ভব, পাওয়া সম্ভব। বিষয়টা বুঝে গেছে? এভাবে উনি একটা প্রশ্ন করতেছেন, আপনি প্রিয় বস্তু কেন বলতেছেন? এখানে তো শেখ হাসিনা যায়, এগুলো তো বস্তু না, এগুলো তো ব্যক্তি। দেখেন, বস্তু মানে মূলত হচ্ছে আরবিতে শাই। কি রে? বস্তু মানে আরবিতে কি? শাই কাকে বলে? শাইয়ের বাংলা তো বস্তু তুলে না। এটা বস্তু মানে মূলত জড় পদার্থ নয়, কিন্তু বস্তু মানে যার অস্তিত্ব আছে। সেটা বুঝে গেছে? এতটুকু। এরপর আসেন, না লাইটা দিয়ে তামান্নি বোঝানো হয়, লাল্লা দিয়ে তারাজ্জু বোঝানো হয়, খাস না। মানে আরবরা লাইটা দিয়ে তামান্নি বোঝায়, লাল্লা দিয়ে তারাজ্জু বোঝায়, এতটুকু। এগুলো কোনো কেউ খাস করে নাই, তো খাস তো আরবদের থেকে হয়ে আসছে। সবক নাম্বার 36। সবক নাম্বার কত? আমি এগুলাকে সিরিয়াল পাল্টাতে হবে, নয়তো আপনারা কিচ্ছু বুঝবেন না, আগামাটা কিছু বোঝাতে পারবো না আপনাদেরকে। আমি যে সিরিয়ালে দিচ্ছি ওই সিরিয়ালে করতে হবে। দেখেন, সবক নাম্বার কত? কি লিখেছে? মরফুআত, মনসুবাত, মজরুরাত। মরফুআত আমার দিকে,
মরফুয়াত মানে হচ্ছে মরফুনের জমা। কার জমা? এমনি মরফু শব্দের অর্থ উঁচু হওয়া, যাকে উঁচু করা হয়েছে। কিন্তু এখানে উঁচু করা হওয়ার সাথে মরফুয়াতের তেমন কোনো সম্পর্ক নাই। হ্যাঁ আছে, এগুলো সামনে বোঝাবো, আপাতত দরকার নাই এগুলো, ঠিক আছে? তাহলে এখানে আমরা মরফুয়াতের আলোচনা করব। মনসুবাত কিসের জমা? মনসুবের জমা। কার জমা? মনসুবুন, এটার জমা মনসুবাতুন। মনসুবাতুনের জমা মনসুবাতুন নয়, কিসের জমা? বারবার বলতেছি, মরফুউন এটার জমা মরফুআত, মনসুবুন এটার জমা মনসুবাত, মজরুরুন এটার জমা মজরুরাত। ঠিক আছে? আচ্ছা, তো এখানে মনসুবুনের জমা মনসুবাতুনের জমা নয়। কার জমা নয়? কেন নয় সেগুলো ইনশাআল্লাহ সামনে আলোচনা আসবে। দেখেন এখন মরফুয়াত কাকে বলে সেগুলো আমরা কাকে বলা দরকার নাই, মরফুয়াত কি জিনিস এগুলো শিখবো। দেখেন এখানে লিখে দিচ্ছে মরফুয়াত ইয়ে কুল 8 है। মরফুয়াত কয়টা? কয় প্রকার? 8 প্রকার থেকে যদি কোনো একটা পরে বুঝবেন এটা কি হয়েছে? মরফু হয়েছে। আমার কথাটা বুঝতেছেন? 8 প্রকার থেকে যদি কোনো একটা পরে বুঝবেন কি মরফু হয়েছে। যেমন ফায়েল, এক নাম্বার ফায়েল, তাহলে ফায়েল হওয়া মরফু, ফায়েল হওয়া। এই যেমন এবার দেখেন তো, আমরা যখন নেসাবুন নাহব পড়ছিলাম সেখানে হালাত রফা ছিল না একটা? বলছিলাম এগুলো এখন বুঝবেন না। হালাত রফা একটা ছিল না? হালাত রফা মানে তো মূলত মরফু, অর্থাৎ যেটি মরফুর 8 প্রকার থেকে কোনো একটা প্রকারে পড়ছে, এটার নাম হচ্ছে মরফু। হালাত রফা মানে বুঝতেছেন? অর্থাৎ যে ইসিমটা 8 প্রকারের কোনো একটা প্রকারে পড়ছে তার নাম হচ্ছে হালতে রফা। বিষয়টা বুঝে গেছে? এক নাম্বার হচ্ছে ফায়েল, 2 নাম্বার নায়েবে ফায়েল। আমরা কি ফায়েল চিনি না? বলেন না। ফায়েল কে? যিনি কাজ সম্পাদন করেন। নায়েবে ফায়েল কর্তার স্থানে স্থলাভিষিক্ত। আচ্ছা, এরপর দেখেন কি লিখতেছে, মুবতাদা চিনেন কি না? খবর, এগুলো নাম শুনছেন আগে? আচ্ছা, এগুলো সবগুলো কিসের প্রকার? তাহলে আমি যদি জিজ্ঞেস করি মুবতাদা কোন হালতে, কি বলবেন? খবর কোন হালতে? এবার হালত রফা মানে কি বুঝছেন? এরপর আসেন, তারপর বলতেছে আফালে নাকিসা কা ইসিম। আফালে নাকিসার ইসিম, এগুলো এখন লাগবে না, সামনে পরিচয় আসতেছে। আফালে নাকিসা কিন্তু মুখস্থ করতে হবে, আমি কালকে মুখস্থ নিব। আফালে নাকিসা ইসিম। আচ্ছা, তারপর মাওয়ালা মুশাব্বাহাতানে বিলাইসা কা ইসিম। মাওয়ালা মুশাব্বাহাতানে বিলাইসার ইসিম। আবার মাওয়ালা মুশাব্বাতাইনে বিলাইসার ইসিম। মাওয়ালা মুশাব্বাতানে বিলাইসার ইসিম। এরপর তারপর হরফে মুশাব্বাহ বিল ফাইল কি খবর, অর্থাৎ হরফে মুশাব্বাহ বিল ফাইলে খবর। এরপর লাইনফি জিন্স কি খবর, লাইনফি জিন্সের খবর। এগুলো বুঝবেন না, না বুঝে শুধু মুখস্থ করতে হবে। কয়টা প্রকার? এই 8 প্রকার সবগুলো কোন হালতে আছে? কোন হালতে? হালতে রফা। অবস্থান হচ্ছে, তার নাম হচ্ছে মরফু। ফাইলটা মরফু, নায়েবে ফাইলটা মরফু, মুবতাদাটা মরফু, খবরটা মরফু। যদি বলা হয় কোন হালতে, কি বলবেন? হালত মানে অবস্থা, মানে কোন অবস্থায় আছে? রফার অবস্থায়। রফার অবস্থা মানে মরফু। এই রফা এটা মাসদার না? আর রফউ মাসদার থেকে কি কি অর্থ নেওয়া যায়? তাহলে আর রফু বিমানা রাফিউন আও মারফুউন। ঠিক আছে, এখান থেকে মরফু আর কি। তাহলে তো রফা এই কথা, মরফু একই কথা। এরপর মনসুবাত কি লিখেছে? মনসুবাত। এখন দেখেন এই মনসুবাত, তার মানে এখানে লিখতেছে মনসুবাত 12 है। কয় প্রকার? 12 প্রকার থেকে কোনো একটা প্রকারে পড়লেই বুঝবেন এটা হালতে নসব। হালতে নসব। যেমন দেখেন 1 নাম্বার মফুলে বিহি, 1 নাম্বার, 2 নাম্বার মফুলে মুতলাক, মফুলে লাহু, মফুলে ফি, মফুলে মাহু, হাল, তামিজ, মুস্তাসনা। পাইছেন না? এরপরে আফালে নাকিসা কি খবর, এদিকে আফালে নাকিসা কি খবর। মাওয়ালা মুশাব্বাতানে বিলাইসা কি খবর। এরপর হরফে মুশাব্বাহ বিল ফাইল কা ইসিম, লাইনফি জিন্স কা ইসিম। কথাটা বুঝে গেছে? এগুলো 12 প্রকার কি করতে হবে? মুখস্থ করে ফেলবেন একদম। এরপর নিচে আসেন মজরুরা, হালতে জর। মজরুরাত মানে মজরুরাত মাত্র 2 প্রকার। 1 নাম্বার হচ্ছে মুজাফিলাই, 2 নাম্বার জার ও মজরুর। এগুলো কি আপনাদের জন্য নতুন? না। মুজাফিলাই কতটা নতুন? জার মজরুর। হরফে জরের পরটা কি হয়? মজরুর হয়। তার মানে জার মজরুর, অর্থাৎ এখানে ও লিখছে তো মজরুর বিহরফে জর।
মজরুর মানে হরফে জরের মাধ্যমে মজরুর। আমার দিয়ে টাকা, তাহলে মজরুর কয় প্রকার? মজরুরাত কয় প্রকার? একটা হচ্ছে মজরুর, আরেকটা হচ্ছে মুজাফিলাই। একটা হচ্ছে মজরুর, আরেকটা কি মুজাফিলাই। তাহলে মজরুরকে কোন হালতে বলবেন? হালতে জর। মুজাফিলাইকে হালতে জর। বিষয়টা বুঝে গেছে? এগুলো যদি মুখস্থ করতে পারেন দেখবেন কত আসানি হয়ে গেছে পড়াগুলো। এবার সামনে আসেন, কত নম্বর সবক? 59 নম্বর সবক, 216 পৃষ্ঠা। দেখেন কি লিখছে? জামায়ের কা বায়া। জমির আছে না জমির? জমিরের বহুবচন কি? আরবিতে বললে হবে দমির। কি হবে রে? ফার্সি ভাষায়, উর্দু ভাষায় জমির। এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি মানুষকে প্রশ্ন করেন কোন ভাষায় প্রশ্ন করবেন? যেটা প্রসিদ্ধ বলেন না, কি যেটা কি রে প্রসিদ্ধ। অপ্রসিদ্ধ শব্দ দিয়ে প্রশ্ন হয় না। আমাকে অনেক আগে এগুলা একবার জিজ্ঞেস করছিল কিছু ছেলে, বলো তো বলেন দমির কয়টা? আমি কতক্ষণ টেনশন করে দমির এটা কি জিনিস। এটা একটা কমির ছাত্র ছিল, বলতো দমির কয়টা। আমি দমির এটা কি বুঝতেছি না। কতক্ষণ চিন্তা করার পর বুঝতেছি যে দমির মানে মূলত কি বোঝাচ্ছে? জমির বোঝাচ্ছে। প্রশ্ন করার সময় কি ভাষা প্রশ্ন করতে হয়? যেটা প্রসিদ্ধ। অপ্রসিদ্ধ শব্দ দিয়ে প্রশ্ন করলে প্রশ্নটা ভুল হয়। এগুলো আপনার বালাগত গিয়ে পড়বেন। অপ্রসিদ্ধ শব্দ দিয়ে প্রশ্ন করলে কি? আপনার নাম কি? এটা যদি আমি বাংলাতে জিজ্ঞেস না করি, চাইনিজ ভাষায় জিজ্ঞেস করা হবে? হ্যাঁ, তারপর দেখেন, তাহলে জমিরের বহুবচন কি বলেছি? জামায়ের। মানে আরবিতে দমিরের বহুবচন দমায়ের, ঠিক আছে? আরবিতে জমা। এখন দেখেন জমিরের তারিফ, জমিরের পরিচয়। জমির কাকে বলে? এমনি জমিরের বাংলা অর্থ কি? বলতেছে দেখেন, জমির ও ইসিম है। জমির ও ইসিম जो মুতাকাল্লিম মুখাতাব, মুখাতাব নয় কি? প্রথম হচ্ছে মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে তো আপনারা ছিলেন, যিনি বক্তা, আমি, আমরা, ঠিক আছে? বলছো মুখাতাব। মুখাতাব মানে হাজির, যাকে খেতাব করা হয়েছে। মুখাতাব ইসমে মফউল থেকে না, কোন বাব থেকে? মুফালা থেকে। তাহলে মুখাতাব যাকে কি করা হয়েছে? খেতাব করা হয়েছে বা যাকে সম্বোধন করা হয়েছে, তার নাম হচ্ছে কি? মুখাতাব। তাহলে এখানে উদ্দেশ্য মুখাতাব মানে কি? হাজির। তো বলা হচ্ছে জমির ও ইসিম है। জমির ও ইসিম जो मुतकल्लिम हाजिर, যেটা মুতাকাল্লিম হাজির, ইয়া অথবা ऐसे गायब पर, এমন গায়েবের উপর, जिसका जिक्र पहले हो, যার আলোচনা পূর্বে হয়েছে। এমন গায়েবের উপর যার আলোচনা পূর্বে হয়েছে। বলা হচ্ছে पहले हो चुका हो, যার আলোচনা পূর্বে হয়েছে। দালালত करने के लिए इस्तेमाल हो। আমার দিকে তাকান, এক কথায় বলবেন জমির কাকে বলে? যেটি গায়েব, হাজির, মুতাকাল্লিমকে নির্দেশ করার জন্য ব্যবহার হয়। যেটি গায়েব, হাজির, মুতাকাল্লিমকে নির্দেশ করার জন্য ব্যবহার হয়, ঠিক আছে? যেটি গায়েব, হাজির, মুতাকাল্লিমকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? বিষয়টা বুঝে গেছে? বলতে পারবেন তো? যেটি মুতাকাল্লিমকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় সেটাকে বলা হয় জমির। আমরা অনেক সময় জমির বলি নামের পরিবর্তে যা আছে তা জমির। এরকম বললে আসলে এটা সংখ্যাটা পরিপূর্ণ নয়। বাংলাদেশে কি হয় না নামের পরিবর্তে যা আছে তা জমির? সংখ্যাটা আসলে শুদ্ধ না। তো সংখ্যাটা কি শুদ্ধ? বলতেছে না, সংখ্যাটা শুদ্ধ না। নামের পরিবর্তে তো উদাহরণ কি দেওয়া হয়? বলা হচ্ছে, মনে করে বলে জায়েদ ভালো ছেলে, সে প্রতিদিন মাদ্রাসায় যায়। তাহলে বলা হচ্ছে জায়েদের পরিবর্তে কি আসছে? এরকম হলে আমিটা কেমন করবেন? জায়েদ ভালো ছেলে, আমি প্রতিদিন মাদ্রাসায়, হয়েছে বাক্য? বলে আমিটা জায়েদ। আমি কি কোনো নামের পরিবর্তে আসছে? রেসপন্স করেন, আমি কি কোনো নামের পরিবর্তে আসছে? আপনি এরকম নামের পরিবর্তে আমি আনে দেখান তো দেখি একটা বাক্যের মধ্যে। মানে প্রথমে নাম উল্লেখ করছেন, এরপর আমি আনবেন। কেউ দেখাতে পারবেন? সাহস করে একজন দাঁড়ান না, বলে আমি দেখাতে পারবো। জানুন পারবে? তুমি তো শুরুটা আমার দিয়ে শুরু করছো, নামের পরিবর্তে আসছে। ও বলছে আমার নাম মনির, তো এরপর বলছে আমার নাম মনির, আমি ভালো ছেলে। তো এখন আমি ভালো ছেলে, এটা কি নামের মনিরের পরিবর্তে আসে নাকি আমারের পরিবর্তে? কথাটা বুঝে গেছে? এরপরে দেখেন,
তার মানে আমরা কি বলবো, জমির ওয়াহাকে বলা হয় যা গায়েব হাজির মুতাকাল্লিমকে নির্দেশ করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই জন্য আরবি ভাষাটা সমৃদ্ধ ভাষা, একদম অ্যাপ্রোপ্রিয়েট সংখ্যাগুলো পাবেন এখানে, ওখানে ছোটবোধ সংখ্যাগুলো দেখেন। তাহলে গায়েব জমির জিনিসটা বুঝছেন। আচ্ছা, তাহলে এখন আমরা দেখেন একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমে জমিরকে দুই ভাগে ভাগ করব। কয় ভাগে? দুই ভাগে ভাগ করব। এক নাম্বার জমিরে বারেস, জমিরে বারেস। দুই নাম্বার জমিরে মুস্তাতির, মুস্তাতির বুঝিয়া ইসমে ফাইল। কোন বাব থেকে? বাবে ইস্তিফাল, বাবে ইফতিয়াল। মাত্রা হচ্ছে কি রে? সিন তার সাতরুন, সাতরুন মানে ঢেকে ফেলা। মুস্তাতির ইস্তাতর ইজতানাবা ইজতানিবু। ঠিক আছে, নাকি ইস্তানসর এরকম? হ্যাঁ, ইস্তানতার এরকম না। তাহলে দেখেন মুস্তাতির বারেস, বারেস শব্দের অর্থ হচ্ছে প্রকাশ্য। বলেন, বারেস শব্দের অর্থ। আর মুস্তাতির মানে অপ্রকাশ্য। বারেস মানে প্রকাশ্য, মুস্তাতির মানে অপ্রকাশ্য। অর্থাৎ যে জমিটা বাক্যের মধ্যে, শব্দের মধ্যে স্পষ্ট করে বোঝা যাবে সেটাকে বলা হয় জমিরে বারেস। আর যে জমিটা স্পষ্ট করে বোঝা যাবে না, বরং বলতে হবে এটা লুকায়িত আছে, সেটাকে বলা হবে জমিরে মুস্তাতির। মুস্তাতর নয়, মুস্তাতির। এর আগে আছে বারেস, ইসমে ফাইল সিগানা। তো মুস্তাতর বলবেন না মুস্তাতির বলবেন? মুস্তাতির। বিষয়টা বুঝে গেছে? তাহলে দেখেন বারেস আরেকটা কি বলেছি, তাহলে জমিরে বারেস, জমিরে কি মুস্তাতির। এইটুকু বুঝে গেছে? সবাই বুঝছেন? একটা উদাহরণ পেশ করি। যেমন দেখেন দরবতা, কি লিখে বলেছি? এটা কোন সিগা? হ্যাঁ, দেখেন এখানের মধ্যে এই তাটা হচ্ছে জমির। কি জমির? বলেন না, তাটা জমির না? তো জমিটা দেখা যাচ্ছে নাকি গোপন? দেখা যাচ্ছে না, তার মানে জমিরে বারেস। আর কিছু জমির আছে দেখা যায় না, যেমন মনে করেন দরবা। এই দরবার ভিতরে একটা আমরা দরবা অর্থ কি বলি? সে একজন পুরুষ মারলো, সে একটা আছে না, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। বলে এখানে জমির আছে হুয়া। তো হুয়াটা কোনোভাবে দেখার উপায় আছে? আপনি এখানে অনবীক্ষণ যন্ত্র রাখলে তো দেখবেন না। তার মানে ওটা হচ্ছে জমিরে মুস্তাতির। বিষয়টা বুঝে গেছে? জমিরে কি মুস্তাতির। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এইটুকু যদি বুঝেন, এবার আমরা জমিরকে 5 ভাগে ভাগ করব। কয় ভাগে? 5 ভাগে। আচ্ছা, 5 ভাগে ভাগ করার আগে আরেকটা ভাগ দেখাই। জমির আবার 2 প্রকার। প্রথমে বলছিলাম বারেস, মুস্তাতির। এখন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে জমির মুত্তাসিল, আরেকটা হচ্ছে জমির মুনফাসিল। একটা জমিরে মুত্তাসিল, আরেকটা জমিরে মুনফাসিল। জমিরে মুত্তাসিল মানে বলবেন যে জমিটা, বলেন যে জমিটা তার আমেলের সাথে লেগে আসে, এটাকে বলা হয় জমিরে। তাহলে বলবেন যে জমিটা তার আমেলের সাথে লেগে আসে, যে জমিটা তার আমেলের সাথে, এটাকে কি বলা হয়? মুত্তাসিল। মানে আমেলের সাথে লেগে আসবে। আমেল কি জিনিস সামনে আলোচনা আসতেছে। ঠিক আছে, যে জমিটা আমেলের সাথে লেগে আছে। যেমন দেখেন একটু আগে বললাম যে দরবতা, টাটা দরবের সাথে লেগে আসছে না, এটাকে কি বলা হয়? জমিরে মুত্তাসিল। আর যেমন দেখেন হুয়া জাইদুন, এটা আরবি অর্থ হচ্ছে সে জায়েদ। হুয়া সেটা জমির না? আপনি হুয়াটা না বুঝেন, কিন্তু সে তো বুঝতেছেন হুয়া জমির কিনা। জমির কিনা। এটা কি কারোর সাথে লেগে আসছে নাকি পৃথক ভাবে? এটা কারোর সাথে লেগে আসে নাই, তার মানে এটা হচ্ছে জমিরে মুত্তাসিল এবং মুনফাসিল। ক্লিয়ার? সবার ক্লিয়ার হচ্ছে তো? আচ্ছা, এবার দেখেন এই জমিরে মুত্তাসিল যদি হয়, সেটাকে আমরা 3 ভাগে ভাগ করব। কয় ভাগে? সহজ একদম। একটা হচ্ছে মরফু, মনসুব, মজরুর। এগুলো আপনারা একটু আগে পড়ছেন না? জমির মুত্তাসিল, জমিরটাই মুত্তাসিল হবে, লেগে আসবে কে?
আমেল না জমির? জমিরটাই লেগে আসবে। তো ওই জমিরটা যদি মরফুর 8 প্রকার থেকে কোনো একটা প্রকারে হয়, ওই জমিরটা যদি মরফুর 8 প্রকার থেকে, মনে করেন জমিরটা হয়েছে ফাইল, জমিরটা হয়েছে মফুল, সরি নায়েবে ফাইল, জমিরটা হয়েছে মুক্তাদা, জমিরটা হয়েছে খবর, এভাবে আবার যার প্রকার আছে সেগুলোর মধ্যে যদি জমির বসে তখন সেটাকে আমরা বলবো জমিরে মরফুয়ে মুত্তাসিল। জমিরে মরফুয়ে মুত্তাসিল। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, অনুভাবে মনসুব, জমিরটা লেগে আসছে, ভালো করে বুঝবেন, জমিরটা আমেলের সাথে তার মানে জমিরে মুত্তাসিল। ওই অবস্থার মধ্যে যদি সেটা মনসুব হয়, মনসুব মানে মনসুবের 12 প্রকার থেকে কোনো একটা স্থানের মধ্যে হয়। এই জমিরটা মনসুবাতের 12 প্রকার মধ্যে কোনো একটা স্থানের মধ্যে, মনে করেন জমিরটা হয়েছে মফুলে বিহি, জমিরটা মফুলে মুতলাক, জমিরটা মফুলে ফিহি, জমিরটা তমিজ, জমিরটা হাল, এভাবে এভাবে যেটা স্থানে হয়, যদি জমির স্থান হয় সেটাকে বলা হবে জমিরে মনসুব। কথাটা বলতে হবে জমিরে মনসুবে। এরপর মজরুর, মজরুর কি বলছি? জমিরটা মুত্তাসিল, আবার ওই মজরুরের 2টা স্থান, একটা হচ্ছে মুজাফিলায়, আচ্ছা তার মানে মনে করেন একটা জমির যদি মুজাফিলার স্থানে বসে 100% কি জমিরে মজরুরে মুত্তাসিল, বলে না জমিরে মজরুরে। কথা ক্লিয়ার? যদি একটা জমির কোন স্থানে, মুজাফিলের স্থানে কিংবা হরফে জরের পরে মজরুরের স্থানে বসে, তার মানে জমিরটা মজরুরে মুত্তাসিল। আচ্ছা, এরপর মুনফাসিলকে করব 2 ভাগে ভাগ। কয় ভাগে? একটা হচ্ছে মারফু, আরটা হচ্ছে মানসুব। এখানে মজরুর নাই, কি নাই? কেন নাই? এগুলো আপনার স্থানে আলোচনা আসবে। দেখেন জমির মুনফাসিল কয় প্রকার? কি কি? মারফু, মারফু, মানসুব। দেখেন তাহলে জমির যদি মুনফাসিল হয়, অর্থাৎ যে জমির আমেল থেকে পৃথক হয়ে আলাদা হয়ে আসে সেটাকে কি বলা হয়? জমির মুনফাসিল। ওই জমির মুনফাসিল যদি মরফুয়াতের 8 প্রকার থেকে কোনো একটা প্রকারের মধ্যে পড়ে তখন সেটাকে কি বলা হবে? জমিরে মরফুয়ে মুনফাসিল। আর ওই জমি যদি মনসুবাতের কোনো একটা প্রকারের পড়ার মাধ্যমে মুনফাসিল হয় তখন বলা হবে জমিরে মনসুবে মুনফাসিল। এবার বুঝে আসছে জিনিসটা? আচ্ছা, আমি যদি আপনাকে যদি এর আগে মরফু আর মনসুবাতগুলো না শিখাই, এখানে জমিরে মরফুয়ে মুত্তাসিল, মনসুবে মুত্তাসিল শুরু করতাম, বুঝতেন? তখন বলতে হয়তো মরফুটা আবার পরে বুঝবেন। এখন সহজ হয়ে গেছে জিনিসটা? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, এই যে আমরা সিগা কয়টা শিখি রে? 14টা না? এগুলোর প্রত্যেকটার মধ্যে 14টা করে জমির আছে। সিগা যেহেতু 14টা, জমিরে কয়টা? কারণ আপনারা প্রত্যেকটা জমির সিগা পড়ার সময় জমির বলছেন না, সে একজন পুরুষ করলো, সেই জমির, তারা 2জন পুরুষ, তারা সকল পুরুষ, তুমি একজন পুরুষ, বলছেন কিনা? 14টা সবার সাথে জমির ছিল কিনা? তার মানে এখানে প্রত্যেকটার মধ্যে কয়টা জমির? এখানে 14, এখানে 14, এখানে 14, 14, 14, তাহলে কয়টা হইল? 70টা। তাহলে জমির মোট কয়টা? বুঝতেছেন? জমির মোট কয়টা? 70টা। কথা ক্লিয়ার? জমির মোট কয়টা? 70টা। প্রকারটা বুঝছেন এভাবে? আচ্ছা, এইভাবে প্রকার, অন্যভাবে প্রকার করা যায়, আমি এটা সহজের জন্য এভাবে করলাম। এরপর দেখেন, একটু খেয়াল করেন, আমরা 217 পৃষ্ঠায় যাই। দেখেন জমিরে মরফুয়ে মুত্তাসিলকে ইস্তেমাল, জমিরে মনসুবে মুত্তাসিলের ব্যবহার কি কি রয়েছে দেখেন? দরবা, দরবা, দরবু, দরবাত, দরবাতা, দরবনা, দরবতা, দরবতুমা, দরবতুম, দরবতি, দরবতুম, দরবতুন্না, দরবতু। ঘরে জোরে করে সারা জিন্দেগি শুধু দরবা নিয়ে থাকবো না। আসলে আপনাকে এখানে দরবা শিখাচ্ছে না, এখানে আপনাকে শিখাচ্ছে জমির। পাশে লিখে দিয়েছে দেখেন, দরবার মধ্যে জমির হুয়া, তাই দেখা যাচ্ছে নাকি গোপন? দেখা যাচ্ছে না গোপন নাকি ওপেন? ওপেন, গোপন। তার মানে দরবার ভিতরে জমির হুয়াটা কি? জমিরে মুস্তাতিল। আচ্ছা, দরবা এখানের মধ্যে বলতেছে আলিফ জমির, আলিফটা পাইছেন? এক মনে করেন না, এটা কি আলিফ? আলিফটা জমির। দরবা তার মানে জমির মুস্তাতিল নাকি বারেস? বারেস। এরপর দরবু জমির হচ্ছে ওয়াও, বারেস। তারপর দরবাত জমিরে হিয়া, এটা বারেস না? এটা কোথায়? মুস্তাতিল। এরপর দরবাতা, এখানে না লিখছে না, আরেকটা ফোঁটা দিয়ে দেন, তা হবে, এটা ভুল লিখছে। ও এখানে কি লিখছে? না, হবে কি? তা। দরবাতার মধ্যে তাটা না লিখছে আর কি, ভুলে, আপনার শুদ্ধ করার জন্য। তাহলে তাটা জমির, জমির বারেস নাকি মুস্তাতিল? রেসপন্স করেন না, বারেস। এরপর দরব না, না জমির, তাইলে বারেস। দরবতা
বারেস। দরবতুমা, দরবতুম, দরবতি, দরবতুমা, দরবতুন্না, দরবতু, দরবনা, বারেস। তাহলে কেউ যদি আমাকে প্রশ্ন করে দরবতুর মধ্যে জমির কি বলবেন? জমিরে তু কি বলবেন? এখানে আবার কাবিলিতি করে জমির আনা বলে দিয়েন না। তো জমির আনা বলে এটা মুস্তাদির মানে বারেস হবে। আপনি বারেস কতগুলোকে মুস্তাদির বানায় বানায় বসে থাকবেন, ঠিক আছে? জমির হচ্ছে কি তু, আর দরব না, জমির কি না, এভাবে, ঠিক আছে? এরপর দেখেন দরবাতার মধ্যে তা আর কি, ও এখানে আলিফ জমির কিনা আছে, এগুলো নিয়ে কথা আছে, এগুলো আমরা পরে আলোচনা যাব। দেখেন এরপরে জমিরে মরফুয়ে মুনফাসিল কি লিখেছে? এগুলো মুখস্থ করতে হবে। জমিরে মরফুয়ে মানে বুঝতেছেন, এগুলো জমিরগুলো মরফু হবে, কোন স্থানে বসবে? রফার যে 8টা স্থান আছে ওই স্থানগুলোতে বসবে, তবে কি হবে? পৃথক হয়ে। যেমন দেখেন হুয়া, হুয়ার আগে পরে কিছু আছে? বলেন না, হুয়ার আগে পরে কিছু আছে না? হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু, ঠিক আছে? এমনি সুন্দর হচ্ছে মুতাকাল্লিম থেকে পড়া। আনা, নাহনু, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। কেন বলেন তো এভাবে কেন পড়া সুন্দর? হ্যাঁ, আর ওপর মারিফ হচ্ছে কি মুতাকাল্লিম, এই জন্য ওটাকে আগে আলোচনা করা দরকার, ঠিক আছে? আর না হবে মুতাকাল্লিমকে নিয়ে আগে আলোচনা করে। এরপর তারপর দেখেন জমিরে, আচ্ছা তো হুয়া মানে কি হবে? হুমা, হুম, ঠিক আছে, তারা সকল পুরুষ আর কি, ঠিক আছে? হিয়া সে একজন স্ত্রী, তারপর হুমা তারা দুজন। তাহলে দেখেন তো এবার আপনি যে দরাবা মানে সে একজন পুরুষ বলেছেন, সেটা কি দরাবার পুরোটার অর্থ নাকি সে একজন পুরুষটা জমির অর্থ? দরাবা মানে সে একজন পুরুষ, মারলো, মারলোটা একমাত্র দরাবের অর্থ, সে একজন পুরুষ পুরোটা কার অর্থ? জমিরের অর্থ। বিষয়টা বুঝে গেছি? আচ্ছা এরপর জমিরে মনসুবে মুত্তাসিল কি নিয়ে আলোচনা? জমিরে মনসুবে মুত্তাসিল। এখন জমিরে মনসুবে মুত্তাসিল মানে এটা আমিলের সাথে লেগে আছে এবং কোন অবস্থায়? নজবের অবস্থায়। তাহলে করে কি বলবো? দরাবাহু, দরাবাহুমা, দরাবাহুম, দরাবাহা, দরাবাহুমা, দরাবাহুন্না, দরাবাকা, দরাবাকুমা, দরাবাকুম, দরাবাকি, দরাবাকুমা, দরাবাকুন্না, দরাবানি, দরাবানা। তাহলে এখানে দরাবাহু জমির কোনটা? হু, ও লাস্টের হুটা। আবার জমিরে হুয়াটা না, জমির কি লাস্ট একটা হু দেখতেছেন না, এটা হচ্ছে জমিরে মনসুবে লাগানো আছে না পৃথক? জমিরে মনসুবে মুত্তাসিল। বারেস না মুস্তাতির? বারেস। তাহলে দরাবাহু, দরাবাহুমা, হুমাটা হচ্ছে জমির, ঠিক আছে? আচ্ছা তো অর্থ যদি করি, অর্থ কিভাবে করব? দেখি দরাবাহু, দরাবা মানে কি? সে মারলো, হু সে তাকে, দরাবাহুমা সে তাদের দুইজন পুরুষকে মারলো, দরাবাহু সে তাদের সকল পুরুষকে মারলো, দরাবাহা সে একজন মহিলাকে মারলো, দরাবাহুমা সে দুইজন মহিলাকে মারলো, দরাবাহুন্না সে সকল মহিলা, নাকি তারা? দরাবা তো দরাবাই আছে নাকি নাই? পরবর্তী জমিটা চেঞ্জ হচ্ছে, দরাবা দরাবাই আছে, তো দরাবার তো কি হবে? সে মারলো, সবসময় সে মারলোটা থাকবে। দরাবানি সে আমাকে মারলো, দরাবানা সে আমাদেরকে মারলো। বিষয়টা বুঝে গেছে? এভাবে হোক না, কোনো সমস্যা নেই। এরপর দেখেন, তারপর দেখেন জমিরে মনসুবে মুনফাসিল। জমিরে মনসুবে মুনফাসিল অর্থাৎ যে জমিটা মনসুব তবে কি হবে? পৃথক হবে। যেমন কি কি ইয়াহু, কি লিখছে? ইয়াহু। আমি প্রথমে এগুলো পড়ি, আপনারা দেখেন। ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়া, ইয়া, ইয়ানা। এখন একটা দেখেন, এই ইয়াহু এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে তাকেই। অর্থ কি? তাকেই। রশি দিতে হবে, একটা তাকিল আছে এখানে। ইয়াহু মানে তাকেই, ইয়াহুমা তাদেরকেই, ইয়াহুম তাদেরকেই, ইয়াকা তোমাকেই, ইয়াকুমা তোমাদেরকেই, এভাবে বলবেন, ঠিক আছে? অর্থগুলো বুঝছেন তো? আচ্ছা এই ইয়াহু ভালো করে দেখেন, ইয়াহুটা দুইটা শব্দ, একটা হচ্ছে ইয়া আর একটা হচ্ছে ই। বলেন না, কয়টা শব্দ? পুরোটাকে জমির বলছে না, আসলে বাস্তবে পুরোটা জমির নয়, মূলত জমির হচ্ছে ইয়া। জমির কোনটা? হুটাকে বলা হয় হরফে খেতাব। কি বলা হয়? হরফে হরফে। আচ্ছা খেতাব মানে কি? সম্বোধন করা। খেতাব মানে কি? অর্থাৎ সম্বোধন করার ক্ষেত্রে যাকে আমি সম্বোধন করতেছি সে কি গায়েব না হাজির না মুতাকাল্লিম? সবগুলোর মধ্যে জমির কি বলেছি? ইয়া।
তাহলে ইয়াহু ইয়াহু সবগুলোর মধ্যে ইয়াটা আছে না নাই? তার মানে জমির কোনটা? ইয়াটা। তো বাকিগুলো কি বলছি? পরের অংশটা হরফে খেতাব। হরফে খেতাব মানে বুঝাচ্ছে, দেখেন ইয়া তো সবগুলো ইয়া, তা আপনি কখন তাকেই বলবেন, কখন তোমাকেই বলবেন, কখন আমাকেই বলবেন, এটা বুঝতে পারবেন? সবগুলো ইয়া একরকম না। তো আইডেন্টিফাই করার জন্য কোনটা গায়েব, কোনটা হাজির, কোনটা মুতাকাল্লিম, কোনটা ওয়াহিদ, কোনটা তাসনিয়া, কোনটা জমা, এগুলো আইডেন্টিফাই করার জন্য যেটা আছে সেটাকে বলা হরফে খেতাব। মূলত জমির কোনটা বলছে তাইলে? ইয়া। হুটা জমির নয়, আবার হুটা জমির মনে করে বসে থাকবেন। জমির হচ্ছে ইয়া। আমাদের সামনে লিখে দিবে, এটা ওই লিখে দিয়েছে ফায়দা দিয়ে। জমির সির্ফ ইয়া है, পাইছেন? জমির কোনটা? শুধু ইয়া। বাকি तमाम হরফ মুতাকাল্লিম, মুখাতাব और গায়েব पर দালালত के लिए, যেটি হাজির, মুতাকাল্লিম, গায়েবকে বোঝানোর জন্য। ঠিক আছে, এতটুকু থাকবে, মুখস্থ করে আসবেন।